মহিলাদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে চরম বিপাকে পড়তে হলো বিজেপি সমর্থকদের। পাল্টা প্রতিবাদ, অপমানে অস্বস্তিতে পড়ল বিজেপি এবং বলতে হলো যে তাদের ভুল হয়েছে বা ভুল করেছে। শুনতে হলো নেশা করে এসেছো, এ কেমন দল? আমরা তো কোনো রাজনীতিও করি না, নিজেদের হকের দাবি নিতে এসেছি। আমাদের জিনিস আমরা এমনিই দেব না। আর তোমরা অপমান করছো সাধারণ মানুষদের, ডিম ছুঁড়ছো। মিডিয়া দেখুন সেই ভাইরাল ভিডিও একবার দেখাই আপনাদের। আমরা কি কোনো অন্য কোনো দলের সঙ্গে যুক্ত নাকি? আমাদের দুদিন পর দলের সঙ্গে যুক্ত নাকি? কি অপমানিত আপনাদেরকে কি বলতে আসছি? আমরা আমাদেরকে আপনারা এরকম নোংরা রাজনীতি করছেন। না ভাই, ছাড় না। আপনারা মানুষকে অপমান করছেন কেন? আমরা 2 মাসের নেতা, আপনারা কি 15 বছরের নেতা? আমরা কোনো কথা আপনি কি বলুন, আপনারা 15 বছরের নেতা? আমি নাই দেখুন। শহর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের কাছেই রয়েছে মিড্ডা পুকুর, আর সেই পুকুরের সংস্কার আর সৌন্দর্যায়ন হয়েছে। এবার সেই পুকুর মন্দিরের ভক্তদের জন্য এবং সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন ছিল, আর সেই অনুষ্ঠান ঘিরেই বিতর্কের সূত্রপাত। জানা গিয়েছে বর্ধমান পুরসভার উদ্যোগে ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন মিড্ডা পুকুর সংস্কার আর সৌন্দর্যায়নের কাজ শুরু হয় 2024 সালে। পুকুরের মালিকপক্ষ লিখিত অনুমতি দেওয়ার পরেই বর্ধমান পৌরসভার অর্থানুকূল্যে সংস্কার আর সৌন্দর্যায়নের কাজ শেষ হয়। এরপর সেই পুকুর ভক্তদের সেবায় নিবেদন করা হয়। রবিবার 26শে জুলাই ছিল সেই পুকুরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান। অভিযোগ, সেই অনুষ্ঠান পুকুরের মালিকদের অন্ধকারে রেখেই করা হচ্ছিল। অভিযোগ, পুরসভার পক্ষ থেকে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে পুকুরের আসল মালিকদের বিন্দুমাত্র আমন্ত্রণই জানানো হয়নি। এমনকি উদ্বোধনী ফলকে মন্ত্রী ও পুরো চেয়ারম্যানের নাম থাকলেও বাদ দেওয়া হয় মালিকদের নাম। অনুষ্ঠানে ফিতে কাটতে মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র পৌঁছাতেই তার সামনে ক্ষোভে ফেটে পড়েন পুকুরের অংশীদার রুম্পা দত্ত ও শোভনজিৎ দত্তরা। মন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে বিজেপির লোকজন মালিকদের কথাই বলতে দেন না। তীব্র বচসা বেঁধে যায়। পুকুর সংস্কারের ফিতে না কেটেই পাশে মন্দিরের অন্য একটি কর্মসূচিতে অংশ নিতে চলে যান মন্ত্রী। ঘটনার রেশ এখানেই থেমে থাকেনি। মন্ত্রী চলে যাওয়ার পরেই পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। মালিকপক্ষের 2 মহিলা টোটো করে যাওয়ার সময় মন্ত্রীর সঙ্গে থাকা বিজেপির ছেলেরা তাদের লক্ষ্য করে আচমকায় ডিম ছুটতে শুরু করে আর চোর স্লোগান তোলে। ঘটনার প্রতিবাদে সরব হন পরিবারের মহিলা সদস্যরা। তারা তৎক্ষণাৎ টোটো থামিয়ে নেমে আসেন। তারা জানতে চান কেন ডিম ছোড়া হলো। বিজেপির উত্তর, ওটা ডিম নয়, কেউ ডিম ছোড়েনি। মহিলারা পাল্টা জানতে চান, নেশা করেছো? জামা কাপড়ে লেগে থাকা ডিমের খোলা দেখিয়ে প্রশ্ন, এগুলি কি? এ কেমন দল? আমরা তো কোনো রাজনীতিও করি না, নিজেদের হকের দাবি নিতে এসেছি। আমাদের জিনিস আমরা এমনি নেব না, আমরা এমনি দেবও না। আর তোমরা অপমান করছো সাধারণ মানুষদের, ডিম ছুড়ছো। মিডিয়া দেখুন। এলাকায় তৈরি হয় তীব্র উত্তেজনা। অবশ্য বিজেপির পক্ষ থেকে 180 ডিগ্রি ঘুরে নিজেদের কর্মীদেরই চিনতে না পারার ভান করে বলা হয়, ওরা আমাদের দলের ছেলেই নয়। পাকে পড়ে নিজেদের লোককেই অপরিচিত করে দিল বিজেপি। অন্যদিকে মালিক পক্ষের দাবি, প্রশাসন তাদের কাছ থেকে পুকুর সংস্কারের জন্য এনওসি নিয়েছিল। সম্পূর্ণ পুকুর তারা দিয়ে দেননি। উদ্বোধন কর্মসূচি তাদের না জানিয়েই হচ্ছিল। এমনকি ফলকে তাদের নাম পর্যন্তও দেওয়া হয়নি।
তাই তারা মন্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছিলেন, কিন্তু তাদের বাধা দেওয়া হয়। তারা কোনো রাজনৈতিক দল নয়, নিজেদের হকের হয়ে তারা কথা বলতে এসেছিলেন। তাদের দিকে ডিম ছোড়া হলো। তারা কোনো অশান্তি চাননি, কেবল নিজেদের প্রাপ্য সম্মান আর অধিকারের কথা বলতে গিয়েছিলেন। কিন্তু মন্ত্রী তাদের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যান। একবার শোনাই পুকুরের মালিক শোভনজিৎ দত্ত কি বলছেন সেই বক্তব্য। বলা হচ্ছিল যে পুকুরটা পরিষ্কার করব। আমরা বাধা দিয়েছি, বিডিএ গেছি, বিডিএ থেকে ঘুরে এসে আবার পৌরসভায় গেছি, দিয়ে যাই হোক একটা কথা হলো যে আমাদের নো অবজেকশন দিতে হবে, নো অবজেকশন দিয়ে কাজটা শুরু করা হোক, দিয়ে পুকুরটা পরিষ্কারের জন্য। এবার পুকুর পরিষ্কার হলে আপনাদের হাতে আপনাদের চাবিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। এবার হঠাৎ করে না জানিয়ে উদ্বোধন করতে চাইছে। এবার উদ্বোধন করার সময় আমরা বলতে চাই যে আমাদেরকে জানানো হলো না, পুকুরটা তো আমাদের, আপনারা উদ্বোধন করছেন করুন, আমাদের কোনো আপত্তি কিচ্ছু নেই, কিন্তু আমরা দুটো কথা বলতে চাই, এটা হচ্ছে আমাদের অপরাধ। আমরা মালিকানা হিসেবে তো আমাদের একটা কোনো অধিকার থাকবে, সেইটা কোনো রকম কোনো, সেটা সর্বমঙ্গলা মন্দির থাকুক সঙ্গে। আমি বারবার বলেছি হয় পৌরসভা নিয়ে নিক, না হয় সর্বমঙ্গলা মন্দির নিয়ে নিক। আমাদের পুকুরের অপর মালিক রুম্পা দত্ত, তার কি বক্তব্য আসুন শোনাই। পুকুরটার মালিকানা এখন 5 জন এখানে বর্তমান আছে। আমাদেরকে কোনো রকম নোটিশ বা কোনো ইনফরমেশন দেওয়া হয়নি যে পুকুরটা উদ্বোধন হবে। এর আগে যখন পুকুর এখানে নোংরা হয়েছিল তখন আমাদেরকে বারবার পৌরসভা থেকে নোটিশ দিচ্ছিল পুকুরটা ডেঙ্গি হবে, আপনারা পারমিশন দিন, পুকুরটা পরিষ্কার করা হোক। আমরা সেটার পারমিশন দিয়েছি, আমাদের ডিএম এর সঙ্গে মিটিং হয়েছিল সবারই মিলে যে পুকুরটা পরিষ্কার করা হোক। আমরা পারমিশন দিয়েছি যে ঠিক আছে পুকুরটা পরিষ্কার করা হোক, এখানকার মানুষদের অসুবিধা হচ্ছে। পুকুর পরিষ্কার হয়েছে, অনেক দিন আগে হয়ে গেছে, ঘিরে দেওয়া হয়েছে, সেটাও তখন আমাদেরকে বলা হয়েছিল। আজকে যে উদ্বোধন হচ্ছে পুকুরটা, তার কোনো ইনফরমেশন মালিক পক্ষের কাছে কোনো কিছুই নেই। আমরা রাস্তা থেকে জানতে পারি, রাস্তা দিয়ে যাওয়ার সময় যে এরকম সাজানো হয়েছে পুকুরটা এরকম ভাবে উদ্বোধন করে। আমরা এখানে দাঁড়িয়ে আমাদেরকে তো এখান থেকে মালিক বলে অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে আপনারা সরে যান, কোনো কথা বলতে দেওয়া হবে না। আমরা শুধু এটুকুই অনুরোধ করলাম যে দিদির সঙ্গে আমাদেরকে উদ্বোধন হওয়ার আগে একটু কথা বলতে দিন। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাই, কোনো আমরা সাধারণ মানুষ। আমরা 5 জন মালিক মিলে এখানে এসেছি যে যাতে আমরা একটু মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি, শুধু। যদিও প্রতিমন্ত্রীর দাবি যে মালিক পক্ষ দিয়েছিল এনওসি, মিডিয়া দেখে হিরো সাজতে চাইছে মালিক পক্ষ, তাই এমন ঘটনা তারা ঘটালো। একবার শোনাই প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রর বক্তব্য। ওখানে যে ঘটনাটা হলো, মানে ওটা ওই কিছুজন মানুষ না মাঝে মধ্যে মিডিয়ার সামনে একটু হিরো হতে চায়, ব্যাপারটা আমার সেটাই মনে হলো। এতটাও কিছু আমি ওই জন্যই আমি জানতে আসলাম। দীর্ঘদিন ধরে পুকুরটাতে কাজ হয়েছে, পুকুরটা বাঁধানো হয়েছে। এখানকার আজও সকাল থেকে আমাদের যারা এখানে লোকাল নেতৃত্ব ছিল তারাও সকাল থেকে লাইটিং এর ব্যবস্থা করেছে, একটা ওখানে উদ্বোধনের করা হবে সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সে সময় তারা খুব একটা বেশি সক্রিয়তা দেখায়নি। কেন সক্রিয়তা দেখায়নি আমি যখন জানতে চাইলাম কমিটির কাছে, তখন এটাই সামনে এলো যে ওরা অলরেডি, ওনারা যারা পুকুরের অংশীদার ছিলেন বা আছেন, তারা পুকুরটাকে সংস্কারের জন্য কিন্তু এনওসি দিয়েছেন, এবং পুকুরটা যাতে ডেভেলপ করে মানুষের পরিবেশের যেখানে দুর্গন্ধ ছড়াচ্ছিল, একটা এরকম অবস্থা হয়ে গেছিল যে ওই পাশ দিয়ে যেতে গেলে মানুষকে নাকে কাপড় দিতে হতো, সেই জায়গা থেকে একটা পরিবেশকে ভালো রাখার জন্য, সুস্থভাবে রাখার জন্য পুকুরটাকে সংস্কার করা হয়েছে। তাতে ওনাদের নিজেদের এনওসি আছে এবং সেটা অলরেডি এখানেও আছে, মিউনিসিপ্যালিটিতে আছে। লিগালি আমরা যে আজকে ওপেন করতে এসেছিলাম, উই আর লিগালি। এবার আমার যেটা স্টেপ হচ্ছে, স্ট্যান্ড হচ্ছে যে উনি যখন প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে না দেব না, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, ভারতীয় জনতা পার্টির আমাদের নীতি হচ্ছে কোনো জবরদখলে আমরা বিশ্বাস করি না। তিনি বলেছেন তার বিষয় আছে, আগামী দিনে দেখা যাবে। তারা যদি কোনো অসুবিধা হয় সেটা বসে মানে একটা আলোচনার মাধ্যমে মেটান। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।